আমরা বাংলাদেশের মানুষ, যেখানে ৯৫% মুসলমান, সেই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম নাই। এর চাইতে কপাল পুরা জাতি আল্লাহর জগতে নাই। ও ভাই, কোরআনওয়ালা দেশ, আল্লাহ প্রেমিক দেশ, রসুল প্রেমিক দেশ, যে দেশের মানুষ ৯৫% মুসলমান, ওই দেশে যদি কোরআনের আইন না থাকে তাহলে পরে এর চাইতে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। যদি আল্লাহর কোন আইন বাংলার জমিনে কায়েম না করার চেষ্টা করি মারা যাই, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়া দ্বারা হয়ে আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? আল্লাহ জিজ্ঞাসা করে, তোর দেশে ৯৫% মুসলমান ছিল, তোরা তো কোরআনের আইন মানিস নাই, কোরআন শাসন প্রতিষ্ঠা করে আসিস নাই, আমার আইন লঙ্ঘন করেছিস, আমার নবীকে তোরা মানিস নাই, তাহলে কি জবাব দেওয়া হবে? ও মুসলমান, জবাব দেওয়ার কোন রাস্তা নেই, কোনো পথ নেই, উপায় নাই। আল্লাহর করে জীবন জমিনে কায়েম করতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে আমরা মরতে পারি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা হেসে হেসে কথা বলতে পারবো, বলি মারহাবা। এই কোরআন মাথায় নিয়ে বলছি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের দেখা করার মতো কোনো পরিবেশ থাকবে না যদি কোরআনের আইন জমিনে কায়েম না করে মারা যায়, যদি চেষ্টা না করে মারা যায়। কায়েম হোক আর না হোক, কায়েম করার চেষ্টা করতে হবে, রক্ত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহর এই কোরআনটা জমিনে কায়েম করে যদি মরতে পারি, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। তা না হলে কিয়ামতের দিন মুসিবতের সময় এই কোরআন কায়েম না করে মারা যায়, আল্লাহর সামনে আমাদের কথা বলার মতো কোনো যোগ্যতা থাকবে না, মুখ দেখানোর মতো কোনো পরিবেশ থাকবে না, কোনো উপায় থাকবে না। সেজন্য সাবধান, সাবধান মুসলমান, সাবধান হয়ে যান। এখনো সময় আছে, আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করেন। তা না হলে পরে, আমি কোরআন মাথায় নিয়ে বলতেছি, তা না হলে কিন্তু কোনো পথ নাই, কোনো উপায় না। কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়া হয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের আইন, নবীদের সুন্নাত তরিকা প্রতিষ্ঠিত করে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন।